আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম সমাজ, আমাদের মধ্যে একটি ভুল ধারণা, আমরা সবাই মনে ধারণা নিয়ে রেখেছি যে বিয়েটা ফরজ। তো আসলে তো বিয়েটা ফরজ না সুন্নাত না ওয়াজিব, এ বিষয়ে কিছু আমাদের জানা দরকার। তো এ বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ভিডিওটা স্কিপ না করে আমরা ভিডিওটা ফুল দেখব লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ আমাদের যেটা ভুল ধারণা, সেই ভুল ধারণাটা ভাঙতে হবে অবশ্যই। কারণ আমাদের মুরব্বীরা এটাই ভাবে যে ছেলে মেয়ে বিয়ে করার বাকি আছে, ফরজ কামটা আদায় করে দিব বা ফরজ কামটা শেষ করে নিই। তো এই বিষয় কি? তো এ বিষয়ে আল বাহরুর রাইক নামে কিতাবে এর মধ্যে 3 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, ওইরকম কিতাবুল মাসাইল নামে কিতাবে 4 নম্বর খণ্ড 42, 43, 44 নম্বর পৃষ্ঠা 5টি অবস্থা বলেছেন। মানুষের একটি ছেলে বিয়ে করার জন্য 5টি অবস্থা হয়। প্রথম অবস্থা ফরজ, দ্বিতীয় নম্বর অবস্থা ওয়াজিব, তৃতীয় নম্বর অবস্থায় সুন্নাতে মুআক্কাদা, চতুর্থ নম্বর অবস্থায় মাকরুহে তাহরিমি, পঞ্চম নম্বর অবস্থায় হারাম। 1 নম্বর যেটা ফরজ, 1 নম্বর অবস্থায় বিয়ে করা ফরজ। এটা কোন সময়? আর শারীরিক তন্দুরস্ত ঠিক আছে, প্রাপ্ত বয়স হয়েছে, এমনকি বিবির যেটা শারীরিক হক আদায় করতে পারবে, বিবির যেটা নানা নফকা খরচাও আদায় করতে পারবে। এমনকি এই সময় যদি কেউ বিয়ে না করে জিনা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তো এই অবস্থায় বিয়ে করা ফরজ। দ্বিতীয় নম্বর অবস্থা হলো ওয়াজিব। ওয়াজিব অবস্থা ওই সময় যখন প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, বিবির যেটা খরচা বহন করতে পারবে, মহারানা আদায় করতে পারবে, এমনকি শারীরিক যেটা সম্বন্ধ, শারীরিক যেটা হুকুক, এই বিবির শারীরিক হকটাও আদায় করতে পারবে। তো এই অবস্থায় যদি বিয়ে না করে তাহলে গুনাহের আশঙ্কা থাকে, তাহলে এই অবস্থায় বিয়ে করা ওয়াজিব। তৃতীয় নম্বর অবস্থা সুন্নাতে মুআক্কাদা, একদম নরমের অবস্থা, শারীরিক সুস্থতা আছে, প্রাপ্ত বয়স হয়েছে, মাহরানা আদায় করতে পারবে, এমনকি তার খরচা বহন করতে পারবে, তার শারীরিক যেটা হক এটাও আদায় করতে পারবে। আর বিয়ে যদি না করে তার দ্বারা গুনাহ হওয়ারও কোনো আশঙ্কা নেই, তাহলে এই অবস্থায় কি হয়? বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা। চতুর্থ নম্বর বিয়ে করা মাকরুহে তাহরিমি। এটা কোন অবস্থায়? স্ত্রীর খরচা বহন করতে ওর সন্দেহ হয় পারবো কিনা, এমনকি স্ত্রীর যেটা শারীরিক হক এটা আদায় করতে পারবো কিনা সন্দেহ রয়েছে, তাহলে এক্ষেত্রে তার জন্য বিয়ে করা মাকরুহে তাহরিমি। 5ম নম্বর বিয়ে করা হারাম। ওই অবস্থায় যখন নাকি তার ইয়াকিন হয়ে যায়, প্রাপ্ত বয়স হয়েছে, ইয়াকিন হয়েছে যে আমি নানা নফকা আদায় করতে পারবো না, তার খরচা বহন করতে পারবো না, এমনকি তার শারীরিক যেটা হক, স্ত্রীর শারীরিক হক আদায় করতে পারবো না, তাহলে এ অবস্থায় বিয়ে করা হারাম। তাহলে আমাদের বোঝা দরকার যে বিয়ে করা সবসময় ফরজ হয় না, বিয়ে করা সবসময় সুন্নাত হয় না। যে অবস্থায় যে মানুষটা রয়েছে সে অবস্থা হিসেবে তার উপরে হুকুম লেগে যায়। তাহলে বিয়ে করা একটা পুরুষের জন্য কোনো সময় ফরজ থাকে, কোনো সময় ওয়াজিব থাকে, আবার কোনো সময় সুন্নাতে মুআক্কাদা থাকে, আবার কোনো সময় মাকরু থাকে, কোনো সময় হারাম হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।